আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা পুরোপুরি ইউনিক। দেখুন, নতুন একটি রেসিপি, ওলকপি দিয়ে গরুর মাংস। খুব সুন্দর একটি রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, প্লিজ আমার সাথে থাকুন। আপনাদের যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই দেখুন, দেখতে থাকুন, আমার পাশে থাকবেন। আমি তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা দেখতে। আপনারাও শিখে নিতে পারবেন যে রেসিপিটা কীরকম। দেখুন, সব কিছু দিয়েই তো খাওয়া যায়। গরুর মাংস দিয়ে রান্না করে আজকে আমি ওলকপি দিয়ে রান্না করে দেখাবো। শীতের সবজি, আস্তে আস্তে শীতও চলে যাচ্ছে, কোনো সবজি পরে পাওয়া যাবে না। দেখুন, আজকে আমি নতুন একটি রেসিপি রান্না করে দেখাচ্ছি। আমি 2 পিস ওলকপি নিয়েছি আর অল্প মাংস নিয়েছি, 300 গ্রাম মতো আমি গরুর মাংস নিয়েছি। দেখুন, টমেটো, পেঁয়াজ, আলু আর ওলকপি কেটে নিয়েছি। দুটো একটু বেশি হয়ে যাচ্ছিলো, কেননা মাংসর চেয়ে বেশি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি একটা ওলকপি কেটে নিয়েছি। ঠিক আলু সাইজের মতো কেটে নিয়েছি। আলুটা একটু বড় করে দিয়েছি আর ওলকপিগুলো ওইভাবে কেটে নিয়েছি। তারপরে আমি ওগুলো কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে আমি চুলোয় চলে এসেছি। একটু কড়াই বসিয়ে আমি অল্প করে তেল দিয়েছি। আগে আমি এগুলো ভেজে নেব হালকা করে। ওলকপি আলু আমি একসাথেই দিয়ে দেবো, এটা আলু আলাদা করে ভাজার দরকার নেই। এটা যেহেতু ভাজবো দুটোই, সেজন্য আমি একসাথে এটা দিয়ে দিয়েছি, একসাথে ডালবো ওই জন্য দিয়েছি। দেখুন, আলু আর ওলকপি আমি একসাথে ভেজে নিচ্ছি হালকা করে। অল্প হলুদ আর অল্প নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এটা ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আমি একটু লাল লাল করেই আমি ভেজে নেব। আপনারা দেখবেন সব কিছুর সঙ্গে তো গরুর মাংস দিয়ে খাওয়া যায়, ওলকপির সঙ্গে কোনো দিন খেয়ে দেখেছেন আপনারা? অবশ্যই এটা এরকম করে বানিয়ে দেখবেন। খুব সিম্পল রান্না, অল্প অল্পতেই রান্না হয়ে যাবে, অল্প মশলাতেই রান্না হয়ে যাবে আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। দেখুন, আমার ভাজা হয়ে গেল লাল লাল করে। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি একটি ঝাঁঝরির সাহায্যে, যেহেতু তেলটা থাকবে ওই জন্য আমি ঝাঁঝরি দিয়ে তুলে নিয়েছি। আমি ওর মধ্যেই ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়েছি, দিয়ে আমি ফোড়নে দেব দালচিনি, রংফুল, মশলা, তেজপাতা, সব কিছু, তারা মশলা সব কিছু দিয়ে, জিরে দিয়েছি একটু অল্প, সব আস্ত মশলাগুলো দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে। যখন একটু খুশবু আসবে তখনই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। 3টে বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কাঁচা ঝালটা দিচ্ছি না, যেহেতু আমাদের বাড়িতে ঝালের পরিমাণটা একটু কম খায়, ওই জন্য আমি কাঁচা ঝালটা দিচ্ছি না। বাচ্চারা খাবে যেহেতু, ওই জন্য আমি কাঁচা ঝাল দিচ্ছি না, গুঁড়ো ঝাল দিলেই কাজটা মেটাবো। আমি তারপরে একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। আদা রসুন একসাথে বেটেই দিয়েছি এটা। আদা রসুন বাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা বার হয়ে গেলেই আমি এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম 2 পিস, আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে কিন্তু একটু টমেটোটা নাড়া দিয়ে নিচ্ছি। তার মধ্যে এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে দেব নুন, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু অল্প অল্প করে দিয়ে দেবো। এটা শুকনো ঝালের গুঁড়া, জিরে গুঁড়া, এটা মরিচের গুঁড়া, সব কিছুই আমি অল্প অল্প করে দিয়ে, আর যা মশলা ওগুলো আমি পরে আবার দিয়ে দেব। দেখুন, এটা এরকম করে নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে কিন্তু অল্প একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে টমেটোটা একটু সিদ্ধ করে নেব, যেহেতু কাঁচা যে গন্ধটা বার হয়, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি মশলাটা এই পানিটা দিয়েছি, কেননা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আর টমেটোটাও একটু কাঁচা গন্ধ যাওয়ার জন্য আমি একটু পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়বে যখন, তখনই আমি কাশ্মীরি ঝালটা দিয়ে দিয়েছি। কাশ্মীরি ঝালটা দিয়ে, কাশ্মীরি ঝালের গুঁড়োটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া দিয়ে, এবং পুরো দেখুন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যেই কিন্তু আমি গরুর মাংসটা দিয়ে দেবো। দেখুন, আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। মাংসটা যেহেতু একটু গলতে লেট হবে, ওই জন্যে মাংসের মধ্যে আমি অল্প করে একটু পানি দিয়ে
আমি 5 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমি এটা কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটা কষিয়ে নেব। একটু হলে তারপরে আমি ওগুলো দিয়ে দেবো পরে। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন আমি ঢাকনাটা খুলে দেখুন একটু পানিটা মরে গিয়েছে। পানিটা অতটা নেই, একটু শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি যে ওলকপি আর আলু ভেজে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা সত্যি এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। সিম্পল রান্না, কোনো যারা না রান্না করতে পারে তারাও কিন্তু এটা দেখে রান্না করতে পারবে। এটা রান্না করে খেলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, দারুণ টেস্ট। এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করেছে। এটা কোনো পোলাওর সঙ্গে, ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গেও খেতে পারবেন। কত সুন্দর টেস্ট। আমি কিন্তু অল্প পানি দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন পুরোটা একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর একবার আমি পানি দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। পুরো সিদ্ধ হয়ে গেছে এটা, মাংসটা পুরো গলে গিয়েছে। তারপরে আমি এটা ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়েই পুরো এগুলো কিন্তু আগের থেকে ভাজা ছিল, তা বাদে এটা আমি আরও দুবার করে পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এবারে দেব একটু মশলা। দেখুন পুরো ঝোলটা একদম ফুটে উঠেছে। তারপর আমি কিন্তু ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দিয়ে আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু এর মধ্যে আরও গুঁড়ো মশলাটা দিয়েছিলাম, সেটা হয়তো ভিডিওর মধ্যে আসেনি, কিন্তু আমি ওটা দিয়েছিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে অনেক কিছু মশলাটা ছিল, মিক্স মশলা দিয়েছিলাম। ওটা দিলে কিন্তু টেস্টটা বেশি হয়। তারপরে আমি এটা দিয়েই এটা নামিয়ে নিয়েছি, পরিবেশন করছি। দেখুন ধনেপাতা দিয়ে এটা আমি পুরো পরিবেশন করছি। কালারটাও কিন্তু সুন্দর এসেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর এসেছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ সুন্দর। আমাদের বাড়ির লোক সবাই এরকম পছন্দ করেছে এটা খেতে। রুটি, পরোটা এবং ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো, আর আমার পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।